এই রাতের আমলের ব্যাপারে অনেকগুলো হাদিস আমরা পেয়েছি। আমরা এই উপরে কিছু লেখাপড়া আছে, আপনার কিছু পড়েছেন বোধহয়, আমাদের বইতে আছে, খুতবার বইতে আছে, বিভিন্ন পত্রিকায় এসেছে। আবার এর কাউন্টারে অনেক লেখাও লেখে, অনেক হাদিসের বিশাল ফিরিস্তি। একটা হাদিসের ব্যাপারে অনেকেই মনে করেন হাদিসটি সহি, কেউ মনে করেন হাদিসটি হাসান, কেউ মনে করেন স্টিল হাদিসটি দাঈফ, দুর্বল। একটা হাদিস বা আরো একটা হাদিসে কেউ কেউ জোগাড় করেছেন, বাকির এছাড়া প্রায় 15-20টা বা 10-20টা এরকম লিস্ট যে হাদিসের জোগাড় করা হয় এই সবে বরাত সম্পর্কে, এগুলো সবগুলো দাঈফ, কোনটা মওদু। দাঈফ মানে খুবই দুর্বল, আর মওদু মানে বানানো হাদিস। এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেননি। একটু আগে যেভাবে প্রশ্ন করেছেন, একটা হাদিস পাওয়া গেছে সহিহ ইবনে হাব্বানে, বাইহাকিতে, ইবনে মাজাতে। সে হাদিসটা কি, যে সে হাদিসে ক্লেম করা হয়েছে, বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 15 শাবানের রাতে ইয়াত্তালিউল্লাহু আলা ইবাদিহি, আল্লাহ তাআলা বান্দাদের দিকে তাকান, তাদের দিকে দৃষ্টি দেন। আর ইয়াগফিরু লিজামিই ইবাদিহি ইয়াগফিরু লিল জামিই, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবাইকে আল্লাহ মাফ করে দেন, তবে দুই ধরনের লোককে মাফ করেন না, মুশরিক ওয়া মুশাহিন, শিরককারী আর বিবাদ বিসংবাদ সৃষ্টিকারী লোককে আল্লাহ মাফ করেন না। এই দুই কিসমের লোক ছাড়া সবাইকে আল্লাহ মাফ করেন। এই হাদিসটা ব্যাপারে বলা হয়েছে, ইবনে হাব্বান বলেছেন হাদিসটি সহিহ, কিন্তু মেজরিটি মুহাদ্দিসিন যারা হাদিসের পারদর্শী এক্সপার্ট, তারা বলেছেন এই হাদিসটি দাঈফ, আর মানে দুর্বল, টিকে না সনদে। আর একাধজন নাসিরউদ্দিন আলবানী সহ কেউ কেউ বলেছেন হাদিসটি হাসান, যে সহিহ না আবার দাঈফ না, মাঝখানে একটু হাসান মানে একরকম কনসিডারেবল। তো সেই হাদিস যদি নেন, তাহলে এই হাদিসে কিছু ইবাদত করা যায়, ফজিলতের অধ্যায়ে যদি খুব সহিহ নাও হয় তাও আমল করা যায়। কিন্তু আমলটা কিভাবে করতে হবে? মসজিদে জমায়েত হয়ে সবাই মিলে এলাকার মসজিদে জমায়েত হবে, সারা রাত ইবাদত করবে, এইরকম কোন হাদিস, কোন দুর্বল হাদিসেও নাই। ব্যক্তিগত নফল ইবাদত যেভাবে তাহাজ্জুদ পড়ার কথা, সেরকম পড়ার কথা আজকে রাত্রে অ্যালাউড আছে, গতকালকেও অ্যালাউড ছিল, আগামীকালকেও অ্যালাউড আছে। বছরে 365 দিন কোন দিন নিষেধ আছে ইবাদত করতে? না। তা আজকে রাত্রেও আপনি ইবাদত করতে পারবেন, কিন্তু কত রাকাত নামাজ? আপনারা কি পড়ছেন ছোটকালে বলেন দেখি? 12 রাকাত। পয়লা রাকাতে কি পড়ার কথা? কুল হু আল্লাহ 12 বার, কোন কোন মকসুদুল মুমিনিন। আর কি আছে? 40 বারও আছে। আর কি আছে? ইন্না আনজালনা, তো লাইলাতুল কদর, তো আজকে তো লাইলাতুল কদর না, হ্যাঁ, এটার ভিতরে পড়তে বলছে। আচ্ছা, তো এই যে রাকাত, এত রাকাত পড়তে হবে আর এই সূরা পড়তে হবে, এইটা কোন হাদিসে পাওয়া যায় নাই। তাহলে আপনি ফ্রি আছেন, আপনার কয় রাকাত পড়তে মনে চায়, কেউ আপনাকে নিষেধ করতে পারবে? নো, যত রাকাত মনে চায় পড়েন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত চালান। কিন্তু নফল নামাজ যেভাবে পড়তে হয় মনোযোগ দিয়ে লম্বা সূরা করে যতদূর পারেন করবেন, চালান যতক্ষণ আপনার মনে চায়, কোন নিষেধাজ্ঞা নাই। সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত করে কত রাকাত পড়তে হবে কোন ফিক্স করে দেননি কোন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নামাজকে ফিক্স করেন নাই, নফল নামাজকে তিনি রাকাত নির্দিষ্ট করে দেন নাই। এবং তিনি কত রাকাত পড়েছেন, এত রাকাত পড়েছেন, এই খবর একটা হাদিসে যদি পান আমার কাছে একটু আমাকে দেখাবেন, জিজ্ঞাসা করবেন যে কত রাকাত পড়েছেন আর কোন কোন সূরা দিয়ে পড়েছেন, হাদিসটা একটু দেন। কোন জায়গা নেই। তা আমরা বিনা হাদিসের জিনিস ফলো করবো কেন? ফ্রি, যেটা আপনার ভালো লাগে সেই সূরা পড়েন। এই রাতে আর কি কি ফজিলত বলা হয়েছে? এই রাতে রিজিক বন্টন হয়, এই কথা বলা হয়েছে না? বরাত মানে কিসমত,
হ্যাঁ, বেশি করে খাইলে তো সারা বছর আল্লাহ বেশি করে দিবেন। এবং বরাতের রাতের কবিতা বাংলা সাহিত্যে পড়েছিলাম আমরা, কোন ক্লাসে জানেন? ভাগ্য রজনী, মনে আছে? ভাগ্য রজনী, এই কথাটা পুরো কোরআনের খেলাফ, হাদিসের খেলাফ কথা, অন্যায় কথা। কারণ স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। আমি এই কোরআনকে একটি পবিত্র রাতে নাজিল করেছি। আমি এই কোরআনকে একটি পবিত্র রাতে নাজিল করেছি। কোন রাত সেই পবিত্র রাতটা, এটা নাম ভেঙ্গে এই সূরায় বলে নাই, বলছে আমি কোরআনকে একটি পবিত্র রাতে নাজিল করেছি। এখন এই সূরা দোকানে শুরু আয়াতে কিছু লোকে বলছে এই পবিত্র রাত বলতে শবে বরাত। এখন কোরআন কি শবে বরাতের রাতে নাজিল হয়েছে? কোন রাতে নাজিল হয়েছে? লাইলাতুল কদর। সেই খবর কোন সূরায় আছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। আল কোরআন ইউফাসসিরু বাদুহু বাদা। কোরআন নিজেই নিজের তাফসীর করে আরেক জায়গায়। সূরা দোকানে বললে একটা পবিত্র রাতে নাজিল করেছি, কোন পবিত্র রাত কোন নাম মেনশন করলো না। এখন আমরা কোরআনে খুঁজতে হবে কোন জায়গায় পাওয়া যায় কি না। সেটা পাওয়া গেল সূরা আল কাদারে, লাইলাতুল কদরে নাজিল করেছে। তাহলে সূরা দোকানের ওই পবিত্র রাতটা আর লাইলাতুল কদরের রাতটা এক রাত না দুই রাত? একই রাত। তো যারা গায়ের জোরে বলেন কে বলছে কোরআন শরীফে সবে কদর সবে বরাত নাই, এই তো সূরা দোকানে আছে, এইটা কি টিকে? কোরআনের বিরুদ্ধে কথা হয়ে যায়। এরকম কথা যারা বলবেন তাদের চিন্তা করতে হবে কিনা। এরপরে ওই সূরা দোকানেই আল্লাহ তাআলা বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। সূরা দোকানে বলেছেন এই রাতে সমস্ত কিছুর ফয়সালা করে দেওয়া হয়, মানে তাকদীরের ফয়সালা হয় এক বছরের। সূরা দোকানে এই তাকদীরের ফয়সালা এক বছরের রিজিক বন্টন করা হওয়ার কথাটা সূরা দোকানে বলেছেন, যেখানে লাইলাতুল কদরের কথা আসছে এবং হাদিস শরীফেও তার বয়ান এসেছে। লাইলাতুল কদরে আগামী এক বছরের রিজিক বন্টন করা হয়। এখন এইটা চলে গেছে আমাদের দেশে কোন রাত্রে? সবে বরাতে চলে গেছে। এই জন্য আমাদের এক মুহতারাম বুজুর্গ বলেছিলেন, সবে কথাটা বড় মজলুম রাত, কারণ এই রাতেরটা জুলুম করে সবে বরাতে ঢুকাই দিছে এর ফজিলতটা। তাহলে এগুলো কিছু বাড়াবাড়ি। এরপর আরো বাড়াবাড়ি কিছু দঈফ হাদিসে আছে। কি আছে? যে মা আয়েশা, তিনি শুনছেন আপনার হাদিসটা অনেকেই, তিনি ঘুমের থেকে উঠে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পাশে নাই, ওনার পাশে শোয়া ছিল। কোথায় গেল? খুঁজতে 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 মহিলা মানুষ একলা জান্নাতের বাকি কবরস্থানে চলে গেছেন। মহিলারা মা আয়েশা হলো ভয়ে কবর, জান্নাতের বাকিতে কবরে ঢুকবেন নাকি, যাই ওখানে গেছেন নাকি উনি, গিয়া দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বমুখী হয়ে আল্লাহর কাছে খালি দোয়া করছে। তো উনি ওনার কাছে গেলেন, দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মা আয়েশা তুমি কি ভয় পেয়ে গেছো যে আল্লাহর রাসূলের কোনো অসুবিধা হয়ে গেল কিনা? তুমি জানো না আজকে রাতের ফজিলত কি? আজকে রাত্রে আল্লাহ তাআলা এত লোককে মাফ করে দেবেন, তাদের পরিমাণ হচ্ছে কালাব গোত্র, একটা বড় গোত্র, সেখানে বহু মানুষ আছে, তাদের গোত্রের যত ছাগল, গরু, ঘোড়া, মহিষ আর ভেড়াটারা আছে, তাদের পশু জানোয়ার গুলোর পশমের পরিমাণ অনুযায়ী মানুষকে আল্লাহ আজকে রাত্রে মাফ করবেন। তুমি কি এই খবর জানো না? তো এই হাদিসেও বোঝা গেল অনেক ফজিলত, অনেক মানুষকে আল্লাহ মাফ করবেন। এখন তো এই হাদিসটা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একলা একলা কবরস্থানে খালি আল্লাহর কাছে দোয়া করেন। তো মা আয়েশাকে তো ঘরে বলে আসলেন না, আর সাহাবাদেরকে সবাইকে বললেন না, জলদি করে মসজিদে আসো, আজকে রাত্রে রেখে আমার যাচ্ছে। এরপরে তিনি জীবনে কবরস্থানে গিয়ে ইবাদত করছেন, কোন প্রমাণ আছে? কবরস্থানে ইবাদত করা তো নিষেধ। খালি মুর্দাদের জন্য দোয়া করতে যাবে কবরস্থানে, আল্লাহর ইবাদত করতে যাবে?
তাহলে এই হাদিস যে সহি নয়, মুহাদ্দিসরা কি মিথ্যা বলছেন না ভুল ভুল বলেছেন না ঠিক বলেছেন? ঠিক বলেছেন। আর এই হাদিসগুলোকে বয়ান করে লোকদেরকে ফজিলতের পজিশন সবে বরাত শুধু বাড়ানো হয়, শুধু বাড়ানো হয়। এরকম বাকি হাদিসের বয়ান আমি আর করব না। এগুলো আমার খুতবার বইতে লেখা ছিল, আপনারা অনেকে পড়েছেন। এগুলা ইন্টারনেটে পাওয়া যায়, ফটোকপি করে কেউ কেউ দিয়েছে, এগুলো আপনারা পড়ে নিতে পারবেন। এখন আসেন, যদি আপনি দইফ হাদিসকে কেউ কেউ আমল করে ফজিলতের অধ্যায়, দইফ হাদিসে ফজিলত মনে করে আমল করে জায়েজ আছে, অনেক ওলামায়ে কেরাম বলেছেন। তো কাজে সেই হিসাবে আজকে রাতে ইবাদত করা জায়েজ আছে, আমরা ইবাদত করবো যে যতদূর পারি। কোরআন পড়লাম, নামাজ পড়লাম, দোয়া করলাম, ইস্তিগফার করলাম, কোনো অসুবিধা নেই। দইফ হাদিস থাকলেও পড়া জায়েজ আছে ফজিলতের কারণে। কিন্তু যেভাবে আমরা মসজিদে জমায়েত হওয়ার রেওয়াজ দেখছি, এইভাবে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মদিনায় জমায়েত করেছিলেন? ওনার ইন্তিকালের পরে আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম জামিয়ান ওনারা জমায়েত করেছিলেন। যারা ইতিহাস পড়েন, সিরাত পড়েন, বাইর করেন দেখি। তাহলে ইবাদত করাটাকে জমায়েত হওয়ার জন্য এইরকম রমরমা খাবার দাবার, তারপর হালুয়া রুটি, কবর জিয়ারত, কবরস্থানে বাতি জ্বালানো, এই রাতের নাম বাত্তির রাত। আমি যখন প্রথম আসি, আমাদের এলাকায় বাত্তির রাত বলে না কি। তো এক ভাই আমাকে জিজ্ঞাসা করেন, বাত্তির রাত কবে ইমাম সাহেব? আমি বলি, বাত্তির রাত কি জিনিস? বাত্তির রাত চিনেন না ইমাম সাহেব? তা তো চিনি না। আমি বুঝতেই পারিনি, পরে অনেককে জিজ্ঞাসা করে আবিষ্কার করলাম, সবে বরাতকে বাত্তির রাত বলে। কেন বাত্তির রাত বলে? কবরস্থানে মোমবাতি জ্বালাইতে হয়। এই খবর কোন হাদিসে পাওয়া গেছে? যেগুলো হাদিসে নাই, সুন্নতে নাই, এগুলো আমল করা সুন্নত হবে না বেদাত হবে? বেদাত হবে। এরপরে আপনাদের এলাকায় বাত্তিরা, ঢাকা শহরে কি আছে? পটকা ফুটানো, পটকা ফুটানো। বলেন তো, কেউ ঢাকা শহরে শবে বরাতের রাত্রে অবস্থান করেছেন কিনা কোন সময়? কে কে অবস্থান করছেন হাত তোলেন। পটকার আওয়াজ কেমন পাইছেন? বাজি ফুটানো সিলেটেও আছে? ইয়া আল্লাহ, আমি আমার গ্রামে পাই নাই, ঢাকা শহরে পাইছি, সেখান থেকে মনে করছি বোধহয় ঢাকা শহরেই শুধু। কি রকম ফায়ার ওয়ার্ক এদেশে যে করে, সেলিব্রেশন করে, এই রকম রেওয়াজ শুরু হয়ে গেছে। এর সঙ্গে বলেন ইবাদতের কি সম্পর্ক আছে আমাকে বলেন। কোথায় কোরআন হাদিস, কোথায় আমাদের লোকদের আমল চলে গেছে? এগুলো নিয়ে আমরা লোকদেরকে সতর্ক করি যে দেখেন, ইবাদত করবেন ঘরে বসে করেন। আচার অনুষ্ঠান রমরমা, মসজিদের মধ্যে বিশাল সারা রাত্র জেগে থাকতে হবে, এরপরে সেখানে হালুয়া রুটি বিতরণ করতে হবে, বিরিয়ানি পাকাইতে হবে। আমাদের গ্রামের মসজিদে বিরিয়ানি পাকানো আর খাওয়া নিয়ে কয়েকবার দরবার মারামারি হয়েছে সবে রাতে। কি ফোলা পারে চিল্লা চিল্লি ফুর্তি, হায় রে খাওয়া দাওয়া, কি যে অনুষ্ঠান। এগুলার নাম ইবাদত? ঢাকা শহরে আরেকটা আছে, হালুয়া রুটি বানাবে, এমন বানানো বানাবে আর এমন গরিবদেরকে দেবে। এই রুটি নিতে নিতে গরিবরা এত রুটি নেয়, পরে তাদের বাস্তুহারারা বস্তির উপরে রুটি শুকাইতে দেয়। এত রুটি খাওয়া যাবে না, শুকাই শুটকি করে রুটিকে সারা বছর পরে তারা খাবে, প্রসেস করে রেখে দিয়ে। এগুলো কি? দান খয়রাত খাওয়ানো তো সব রাত্রেই জায়েজ আছে। এই রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম উল্টা পাল্টা এত রুটি দিয়া লোকদেরকে বাড়ি ঘর ভর্তি করে দিয়েছে। রাহমাকাল্লাহ। তাহলে ইবাদতের নামে আমাদের সমাজে অনেক কিছু প্রচলিত হয়ে আছে, যেগুলো আমাদেরকে ইলম শিখে শিখে সহিহ আমলের দিকে আসতে হবে, নাকি বাপদাদা করে আসে ওটা ধরে রাখতে হবে। বাপদাদার সময় আমাদের এলাকাগুলো এক এক মসজিদের ইমাম সাহেবদের লেখাপড়া কদ্দুর ছিল। এখন আজকের জমানা অনেক আলেম ওলামা বহু লেখাপড়া করেছেন, কিতাবপত্র সহিহ বুখারী মুসলিম থেকে শুরু করে তাফসীর শোনার শেখার যে সুযোগ আপনাদের জীবনে হয়েছে, আপনার বাবার আপনার দাদার জমানা এগুলো হয়েছে? বলেন দেখি। হয় নাই। তারা শোনা কথা কথা যা পারছে দেখে দেখে শিখছে। এখন আমরা দেখে দেখে শিখলে আর চললে হবে? চোখ খুলতে হবে না? লেখাপড়া করতে হবে না? সহিহ তরিকায় আসতে হবে না? তো এগুলো আমাদের আমলটাকে এই তরিকায় করতে হবে। তো অনেক বাড়াবাড়ি করেছে এই রিজিক বন্টন, এগুলা অনেকেই বড় লোকেরা জানেন। ঢাকা শহরে বড় বড় শহরে তারা শবে বরাত বেশি করে পালন করে, যে এই রাত্রে বেশি করে পালন করে বেশি রিজিক পাওয়া যাবে।
তো তাদের রিজিকে তো অনেকটাই হারাম, সুদ, ঘুষ, ডাকাতি, কন্ট্রাক্টারি, চুরি, ডাকাতি, তো এগুলো বেশি করে পাওয়ার নিয়ত করে এই রাতে। আমার গ্রামের এক দুষ্ট ছেলে ছিল, ছেলেরা তো দুষ্টমি করে, বুঝেন না, এই দোয়ার মধ্যে হাত তুললেও দুষ্টমি করে। সবাই রাতে অনেকক্ষণ ইবাদত করে টোরে পোলাপানেরা ইমাম সাহেবদের সাথে এখন হাত তুলছে, মুনাজাত করতেছে। তো আমার গ্রামের এক দুষ্ট ছেলে ছিল, আমার থেকে বয়স একটু সময় নেব, আমিও ছোট। তো সে দোয়া করছে যে আল্লাহ, তুমি তো আজকে রাতে অনেকে অনেক কিছু দিবা, তুমি আমাকে 2 লাখ টাকা দিও আল্লাহ। 2 লাখ টাকা যদি দাও তো আমি 1 লাখ টাকা তোমার রাস্তায় দিয়ে দেব। আল্লাহ, তোমার যদি বিশ্বাস না হয় যে 1 লাখ টাকা দেবো না আল্লাহ রাস্তায়, সেটা তুমি রেখে দাও, খালি 1 লাখ টাকা আমার দিয়ে দাও। কেমন দুষ্ট ছেলে! এই তার এই কথা শুনে আমরা কি মুনাজাত করবো, হাসতে হাসতে অবস্থা কাহিল। যাই হোক, এটা একটা মানে বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু মানুষের এমন ইয়াকিন হয়ে গেছে যে লাইলাতুল কদরের জিনিসকে নিয়ে শবে বরাতে ঢুকিয়ে দিয়েছে। এবং অনেক জায়গায় দেখবেন যে শবে কদরের ইবাদতের এত গুরুত্ব নাই, শবে বরাতের গুরুত্ব বেশি। এই বলছি না যে শবে কদর মজলুম রাত, তার ইবাদতটাও নিয়ে গেছে শবে বরাতের মধ্যে, রিজিক বন্টন নিয়ে গেছে সেখানে। কেন বেশি এটার জন্য পাগল হয়েছে? কারণ রিজিক বন্টন হবে, বেশি পয়সার দরকার, টাকার দরকার, রিজিকের দরকার। আল্লাহ তাআলা ইবাদতের তুলনায় ওই পাওয়ার দিকে মন বেশি গিয়েছে। তাহলে আসুন আমরা সময় নষ্ট করি না, তাই না? এই ব্যাপারে লেখাপড়া করতে হলে পাওয়া যাবে। আমরা তো প্রত্যেক বছর কিছু কিছু ফটোকপি করে রাখতাম। আমাদের অফিসে যারা আছেন তারা যদি ফটোকপি জোগাড় করতে পারেন, একটু দিয়ে দেন। এই রাতের উপরে বিস্তারিত আলোচনা আমরা লিখিত ভাবে করেছি, আপনারা পড়েন, আমরা জ্ঞান অর্জন করি। আলহামদুলিল্লাহ, এখন জ্ঞানের যুগ, লেখাপড়ার যুগ, মিডিয়ার মাধ্যমে জানার যুগ। আমরা জানি এবং সহি তরিকে আমল করি। আমরা তো ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি চাই, আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ কবুল করাটাই তো আমাদের মাকসুদ না, খালি করাটাই মাকসুদ। কবুল করতে হবে। কবুল করার জন্য কয়টা শর্ত আছে বলেন তো? আল্লাহ আমাদের ইবাদত কবুল করবেন 2টা শর্ত। একটা মিস হয়ে গেলে কোন ইসলামী ইবাদত, আমল, কাজ আপনি যতই পেরেশানি করেন আল্লাহ কবুল করবেন না। 2টা শর্ত কি? 1 নম্বরে ইখলাস, একেবারে আল্লাহকে খুশি করার জন্য আমি করব, আল্লাহ যেন কবুল করেন, তিনি যেন কবুল করেন, তিনি যেন খুশি হন, এই নিয়তে আমি ইসলামের কাজটা, ইবাদতটা করব। 1 নম্বর শর্ত। 2 নম্বর হচ্ছে ইত্তেবাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা মতো করব, তিনি যেভাবে করেছেন তার তরিকার বাইরে আমাদের মন গড়া কোন বই পুস্তকের তরিকায় আমরা করব না। তাহলে তিনি কিয়ামুল লাইল যে রাত্রেই করেছেন, যখনই করেছেন তখনই তিনি একলা একলা করেছেন। শুধুমাত্র রমাদানে 3 রাত্রে জমাত করেছিলেন, পরে সাহাবীরা তারাবির জমাতাকে কায়েম করেছেন। এই জন্য সাহাবীদের কাছ থেকে পাওয়ার কারণে এটা আমাদের জন্য তারাবি জামাতে পড়া জায়েজ আছে। আর বাকি নফল নামাজগুলো তিনি কোথায় পড়তে বলেছেন? লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলোকে কবর বানিও না, তার বাড়ি ঘরের মধ্যে নফল নামাজ বেশি করে পড়ো, আর ফরজ নামাজ জমাতে মসজিদে এসে পড়ো। এমনকি এই যে নামাজের আগে পরে সুন্নত গুলো আছে, এগুলো ঘরে পড়া সওয়াব বেশি না মসজিদে এসে পড়ানোতে সওয়াব বেশি? ঘরে পড়া সওয়াব বেশি। মাশাআল্লাহ, আপনারা সব তো ওলামা হয়ে গেছেন, সব জানেন, মাশাআল্লাহ। এই তো সহিহ ইলম, এটাই হওয়া উচিত। এই অভ্যাস করবেন যে সুন্নতটা ঘরে পড়ে আসে যদি পারা যায়। হ্যাঁ, তারপরে ঘরে দূরে হয়ে গেলে, পারা না গেলে মসজিদে পড়বেন, অসুবিধা নাই, কিন্তু সওয়াব বেশি হবে ঘরে পড়লে। তাহলে আমরা এই যদি আজকে রাতে ইবাদতটাও ঘরে বেশি সওয়াব হবে না মসজিদে পড়লে বেশি সওয়াব হবে? ঘরে পড়লে বেশি সওয়াব হবে, তাই হওয়া উচিত। তবে এখন যেহেতু অনেক মানুষ মাশাআল্লাহ জানে না, রাতের 12টা কেউ আসবে ইবাদত করতে, সেই জন্য মসজিদ খোলা রাখা হবে, যেন বেচারা আসে, পড়তে চায় পড়তে পারবে, পড়ুক। কিন্তু আমরা যারা জানলাম, শিখলাম, আমাদের মনে করা উচিত ঘরে পড়ার মধ্যে সওয়াব বেশি। গোপনে পড়বো, আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলবো। আজকে রাতে, কালকে রাত্রে যখনই সুযোগ পাই, কিয়ামুল লাইল, রাতের নামাজ আল্লাহর কাছে বড় মুবারক জিনিস। এটা আমরা মিস করতে না করাই উচিত। 2 রাকাত হলেও পড়া উচিত, যা পারি পড়ি। আসুন তাহলে আমরা এভাবে কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়ি, যা পারি নফল ইবাদত যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আমরা সেভাবে করি ইনশাআল্লাহ।
আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুস, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE।